ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির, নামাজ ছাড়া ডাক দিবি সেখানেও আমি হাজির। ও বান্দা কি চাও? 2 ফোঁটা চোখের পানি সারিয়ে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি। আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে। এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনাহ 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 করে করে জীবন নষ্ট। জীবনের শেষ, যৌবনকাল পার হইয়া বৃদ্ধ হইয়াও শেষ, দুর্বলতাও চলে আসছে। একদিন বান্দা পেরেশান হয়ে গেল, এই হাতে কত মানুষের গলা কাটলাম, কত মায়ের কোল খালি করলাম, কত নারীর ইজ্জত নষ্ট করলাম। এখন আমার উপায় কি? আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই, মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে। এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে? বান্দা চিন্তায় পড়ে গেল। শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান। উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে, হুজুর একটু পরামর্শ দেন, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, মনে চাইছে বেপরদায় চলবো চলেছি, মনে চাইছে মদ পান করবো করেছি, মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি, মনে চাইছে মানুষ হত্যা করবো করেছি, মনে চাইছে জুলুম করব করেছি, মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করব করেছি। এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না, আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে, অপবাদ চলে আসবে। এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা ছাড়া দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মা রহমনি বিতরকিল মাআসি, ইয়া রাব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়া রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, ওই বান্দা গভীর রাতে একা একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করছে আর বলে, ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি না পাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন, আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসছি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা। এমন কান্নার ঢেউ, সমুদ্রের মতো কান্নার তুফান। এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল। সবাই শুনে কান্নার আওয়াজ, স্ত্রী দেখে বিছানায় নাই, কোন রুমে কান্না করে। একটা জোরে গাইবি আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে কোনো লাভ হবে না।
আল্লাহর বান্দা এই আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল, আরো বেশি বেশি কান্না করে। ও আল্লাহ, তুমি এত বেজার, দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না, ওই কবরে একা যেতে হবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আসল মালিক। আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো। ও আল্লাহ, তুমি আমার সামনে হাজির, তোমারে ফাঁকি দেওয়া যায় না, তোমারে গোপন করে কিছুই করা যায় না। আমি যেদিকেই দেখি তোমারে ছাড়া কোনো রাস্তা নাই। আমার আল্লাহরে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবারে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, উলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়বী আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি বলো? অন্য কোনো দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। স্ত্রী বলে, না না না। আল্লাহর বান্দা বলে, যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি, আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না রে আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আবার আওয়াজ আসতেছে, ও বান্দার কান্না করিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে, তোর নাম আর জাহান্নামের খাতায় নাই, আর কাঁদিস না, কান্না করিও না। আল্লাহর বান্দা এতক্ষণ কাঁদছে জাহান্নামের ভয়, বান্দা আবার কান্না শুরু করেছে। বিবি বলে, এখন আবার কেন কাঁদো? জাহান্নামে তো নাম নাই। আল্লাহর বান্দা বলে, এতক্ষণ কান্না করেছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কাঁদি আমার মালিকের মোহাব্বত আর মায়া বাড়াবার জন্য। কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে, আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য, এই জন্য কান্না করতেছি আমি এই মোহাব্বত বাড়াবার জন্য। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো, গুনার কথা স্মরণ করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে, আর কত তাড়াতাড়ি আসো। আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে, তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে, 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবাই বাজারে গিয়ে বলবে, কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে, ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাঁশবাগানে কবর খননের জন্য, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম, কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রুহুটা নিয়ে গেলে আর নাই নাই, কই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির। ওই খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে, ঘরের থেকে মা জানালা দিয়া বলবে, আমার বাবারে কই
শেষবারে একটু দেখাইয়া দাও, চেহারাটা দেখি, আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখি হলো। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমি কেন পারো না?